দূরে একটা নদী রয়েছে। তা বাবা স্কন্ধে রয়েছে, কাঁধের উপরে রয়েছে ধনুক। আর বড় বড় যোদ্ধা যারা, যাদের স্কন্ধে ধনুক থাকে, ধনুক কখনো মাটিতে নামাতে নেই। তা কোথায় রাখবে, রাখবার কোনো জায়গা পাচ্ছে না। তা প্রভু কি করেছে, ওই নিচের দিকে তীর মেরে সেই দুটো তীর দুপাশে দিয়েছে এইভাবে, যাতে তার উপরে ধনুকটি রাখতে পারে। তীর মেরেছে, মারবার পর ধনুকটা রেখেই জল পান করেছে। জল পান করবার পর যখন ওই ধনুক কাঁধে নিয়ে ওই তীর এইভাবে টেনে তুলেছে, হঠাৎ দেখলেন তীরের মাথায় রক্ত লেগে আছে। প্রভু চমকে উঠলেন, কি ব্যাপার, রক্ত কোথা থেকে এলো? সঙ্গে সঙ্গে সেই জায়গাটা ভালো করে খুঁড়ে দেখলো, ওখানে একটা ব্যাঙ বসেছিল। যখন তীরটা মেরেছে, একেবারে তীর গিয়ে ব্যাঙের দেহের উপরে লেগেছে। প্রভু রামচন্দ্র তাড়াতাড়ি করে ব্যাঙটিকে হাতে তুলে নিয়ে ও সর্বাঙ্গে হাত বুলিয়ে দিয়ে বলছে, কিরে এতক্ষণ ধরে এত কষ্ট পাচ্ছিলিস, একবারও তো চিৎকার করলি না কেন? তুই বাণের আঘাত সহ্য করলি কি করে? ব্যাঙ তখন বলে উঠলেন, প্রভু যদি অন্য কেউ বানটি মারতো, তখন চিৎকার করে বলতাম, প্রভু রাম আমায় তুমি রক্ষা করো, আমায় তুমি রক্ষা করো। যেখানে প্রভু নিজেই বান চালিয়েছে, আমি কাকে ডাকবো? আমি ডাকিনি, ভালোই করেছি। আমি যদি ডাকতাম তাহলে বুঝি তোমার স্পর্শ আমি পেতাম না। এখন আছি বাবা, দেখবেন অনেক ব্যাঙ দেখতে পাবেন, তার উপরে দেহটার উপরে সোনার বরণ। কারণ প্রভু যখন ওই ব্যাঙের অঙ্গের উপরে হাত বুলিয়েছিলেন, সোনায় পরিণত হয়ে গিয়েছিল। ব্যাঙটি একটা কথাই বলেছিলেন প্রভুকে, যে প্রভু অন্য কেউ আঘাত করলে তোমার শরণাগত হই, কিন্তু যেখানে যার শরণাগত আমি হই, সেই যদি আমাকে আঘাত করে, আমি কার শরণে যাব? আশীর্বাদ করো তোমার নামীকে ভালোবেসে, তোমার সঙ্গ লাভই করে, যেন সঙ্গ ছাড়া আমায় সঙ্গ ছাড়া আমায় করো না হে প্রভু, আমায় সঙ্গ ছাড়া করো না হে, আমার সঙ্গ ছাড়া যেন করো না হে।
আমায় করো না গো। আমার আরে ভাগ্যে ভাগ্যে হয় কি না যেন তোমার সঙ্গে আমায় রেখে দিও। আমার আরি ভাগ্যে ভাগ্যে হয় কি না হয়, যেন তোমার সঙ্গে আমায় রেখে দিও। তোমার চরণ ছাড়া ছাড়া করো না হে আমায় দাস করে তোমার চরণে রেখো। তোমার সঙ্গ ছাড়া প্রভু আমায় করো না গো। আমায় দাসী করে তোমার চরণে রেখো। আমি কত ভাগ্য করে তোমার সঙ্গ পেয়েছি, তোমার সঙ্গ ছাড়া আমায় করো না হে। কত ভাগ্য করে ভাগ্য করে সঙ্গ পেয়েছি, প্রভু চরণের দাস করে রেখো। ভাগ্য করে সঙ্গ পেয়েছি, তোমার চরণের দাস করে রেখো। ভাগ্য করে সঙ্গ পেয়েছি, যেন সঙ্গ ছাড়া করো না হে। ওই চরণে এই মিনতি, যেন সঙ্গ ছাড়া করো না হে। ওই চরণে এই মিনতি, সঙ্গ ছাড়া করো না হে। ওই চরণে আমায় এই মিনতি, আমায় যেন সঙ্গ ছাড়া আমায় করো না গো। ভগবানকে পাওয়ার জন্য বেশি কিছু নয়, একটু ভক্তির প্রয়োজন, একটু প্রেমের প্রয়োজন। প্রেম ভক্তি দিয়ে যদি তার নামকে আশ্রয় করা যায়, যেই নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি, ভজনিষ্ঠা করি নামেরা সহিতে আছে আপন শ্রীহ। আপন শ্রী হরি। তাই প্রেমের মূর্তি, ভালোবাসার মূর্তি আমার গৌরাঙ্গের মূর্তি হরে কৃষ্ণ। তাকে পেতে গেলে
ভালোবেসে ডাকলেই হবে। আর ভালোবাসতে হবে কাকে? কৃষ্ণ নামকে। আমাদের নিতাই চাঁদ নদিয়ার পথ দিয়ে যাচ্ছে, সবাইকে ডাকছে, যাচ্ছে আর সবাইকে ডাকছে কি বলে? তোরা প্রেম নিবিকে বদন ভরে বলে রে হরি না